সরাসরি একবার বহরমপুরে চলে যাব। অধীর রঞ্জন চৌধুরী আমার সহকর্মী, উজ্জ্বল মুখোপাধ্যায় সেখানে আছে। কি ছবি দেখা যাচ্ছে বহরমপুরে? একেবারেই অধীর চৌধুরী কি বলেন আমরা শুনি। একদম सवाल का जवाब दे। एक साथ केमन वोट, एक साथ 8 सवाल करते, किसका सवाल का जवाब दे? ভালো, এখন পর্যন্ত ভালো। এখনো কোথাও কোনো অভিযোগ না, আছে? অল্প স্বল্প আছে, দেখছি আমরা। কিন্তু এজেন্টরা বুঝতে পেরেছে, থোড়া সা এজেন্টরা বুঝতে পেরেছে। এখন পর্যন্ত ভালো হচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। অধীর রঞ্জন চৌধুরী বলছেন একদম এখনো পর্যন্ত ভালো, এজেন্টরা বসতে পেরেছে। আমি বলছি বিশ্বনাথ দা, এটাই মানে একজন পোড় খাওয়া রাজনীতিবিদ আর নিজস্ব রাজনৈতিক অভিজ্ঞতা থাকা না থাকার তফাৎটা হয়ে যায়। মানে আমি যদি দিনের শুরুতে বলে দিই যে সব জায়গায় কর্মীদের এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে, খুব অশান্তি, গোটা দলের মনোবলটা পড়ে যায়, সেটাও কোথাও একটা ফ্যাক্টর। কেমন হয় আমি আপনাকে বলছি, 2021-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে একটা জায়গায় বসে বললেন। আমি বলছি অনেকেই বিশ্লেষণ করেন ওই বসাটা কিন্তু কর্মী সমর্থকদের হতোদ্যম করেছিল। মানে ওই যে মমতা ঘন্টার পর ঘন্টা ওখানে বসে থাকলেন একটা হুইল চেয়ারে, এবং তাকে ঘিরে কর্মীরা থাকলো, এবং তিনি বারবার অভিযোগ করছেন যে ভোট করতে দিচ্ছে না। অনেকেই বলেন যে তার ফলে কিন্তু তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী সমর্থকরা হতোদ্যম হয়ে বাড়ির বাইরে আসেনি, আরও অতিরিক্ত ভোট হতে পারতো, মমতার রেজাল্ট আলাদা হতে পারতো। আরেকটা উল্টো ছবি আপনাকে বলতে চাই, সেটা হলো 2019-এর লোকসভা নির্বাচনে অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে গেলেন। অর্জুন সিং সারা দিন ধরে তিনি কিন্তু ব্যারাকপুরে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ঘুরতে লাগলেন, এবং মানে কোথাও তিনি বসে পড়লেন, বসে প্রতিবাদ করতে লাগলেন। নৈহাটিতে আপনার মনে থাকতে পারে, বিশেষ করে নৈহাটিতে ওনার আশঙ্কা ছিল বড় ব্যবধানে উনি পিছিয়ে থাকবেন। নৈহাটিতে তিনি অবস্থান করলেন, এবং তার মধ্য দিয়ে কিন্তু আবার আরেক ধরনের বার্তা দিয়ে কর্মী সমর্থকদেরকে বার্তা দিলেন, একটা ভিকটিম কার্ড খেললেন। তার ভিকটিম কার্ডে কখনো রেজাল্ট হয়, কখনো রেজাল্ট হয় না, দুটোই কিন্তু আমাদের কাছে অভিজ্ঞতা। কিন্তু একটা কথা বলবো যে উনি অনেক প্রেস কনফারেন্স করেন, কিন্তু এইটা হচ্ছে পোড় খাওয়া রাজনীতিক। ওইখানে দাঁড়িয়ে উনি কোনো প্রেস কনফারেন্স শুধু বললেন এখন পর্যন্ত ভালো, এজেন্টদের ঢুকতে দিয়েছে, কিন্তু প্রেস কনফারেন্স করা মানেই কিছু না কিছু কথা বেরিয়ে আসে, এবং সেই কথা কর্মীদের মনে কি ধরনের প্রতিক্রিয়া পড়বে এটা প্রার্থীদের ঠিক সেই মুহূর্তে মনে থাকে না, উত্তেজনায় মনে থাকে না। এই জায়গাটা সম্বন্ধে মানে যে কতখানি তিনি পোড় খাওয়া রাজনীতিক, কোনো মন্তব্য করলেন না, শুধু ওইটুকুই মন্তব্য করলেন এখন পর্যন্ত ভালো চলছে, এজেন্টদের বসতে দিচ্ছে, এবং আর কোনো প্রেস কনফারেন্সই করলেন না। বহরমপুর সেই জায়গা যেখানে ত্রিমুখী লড়াই হচ্ছে, বিজেপির ইকুয়াল চান্স আছে, এবং বহরমপুরকে কার্যত মুড়িয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল ফোর্সে। যে সিকিউরিটি বহরমপুরে আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার স্টুডিওতে, নওদাতে সেই সিকিউরিটি কিন্তু নেই। না, এটা তো এই মুহূর্তে বলা সম্ভব না, সে কত আছে। তবে ভোট অবাধ শান্তিপূর্ণ হবে, এবং যে জন্য 10টার মধ্যে ভোট কিন্তু প্রায় 30% উপর পড়েছে, 30% উপর ভোট পড়ে গেছে। তো এটাই বোঝা যাচ্ছে ভোট অবাধ হচ্ছে, শান্তিপূর্ণ হচ্ছে। 2-4টে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এটা ঘটতেই থাকবে। কিন্তু আমি একটা কথা বলবো, সবাই ভোট দিতে বেরোন। বহরমপুরে নারুগোপাল দা যে আমাদের প্রার্থী আছেন, ওনার জয় ঘোষণা হওয়া শুধু সময়ের অপেক্ষা। আর তৃতীয় কথা বলি যে কারা থার্ড হবে, কারা ফোর্থ হবে, সেই নিয়ে আমরা ভাবিত নই। আমি খালি একটাই কথা বলছি, আরে সবাই মিলে এখানেও তৃণমূলকে অ্যাটাক করবেন, সবাই মিলে এখানেও তৃণমূলকে অ্যাটাক করবেন। আমি শুধু একটাই কথা বলছি, কে থার্ড হবে কে ফোর্থ হবে সেই নিয়ে আমরা চিন্তিত নই। আমরা সময় গুনছি, যদি ধরে নিই 4 মে 12টার মধ্যে ফলাফল বোঝা হয়ে যাবে, তাহলে এখন থেকে মোটামুটি 264 বা 265 ঘন্টা মাত্র বাকি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে চতুর্থবার। ফলাফলটা একেবারে মানুষের হাতে, যাদের আঙুলগুলো ইভিএম এ ছুটছে তাদের ওপর ছাড়াটাই ভালো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।